বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব এই যে মাছ নিয়ে নিয়েছি। মাছটার নাম কি জানো আমার ঠিক মনে পড়ছে না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মাছটার নাম কি। এখন এই মাছটা আমি ফ্রাই করব। তাই প্রথমত আমি মশলার পেস্ট নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম, আর একটু লাগবে। জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, আর হলুদের গুঁড়া পরিমাণ মতো। আর এখন এই যে একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে মাছ ফ্রাইটা থেকে। আর এখন আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। প্যাকেটের বেসনটাই নিয়েছি। এখন এগুলি আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। এটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। তার আগে আমি মাছের উপরে কিছুটা লবণ, কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই মাছটা এখন মাখানো থাক, আমি এখন বেসনটার একটা সুন্দর ড্র করে নিই। এই যে পানি আনতে হবে। আমি এখন খুব সুন্দর করে হাত দিয়ে ডোটা তৈরি করে নেব। বেসনটা যত সুন্দর করে ফেটানো হবে তত সুন্দর করে খাবারটা খেতেও মাশাআল্লাহ মাছ ফ্রাইটা খেতে ভালো লাগবে। বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে বলো এটা আমি কি মাছ ফ্রাই করছি। ফেটানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ফ্রাই করে দেব। তার জন্য আমি চুলাতে অফ ক্যামেরাতে তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে মাছ ডোর ভিতরে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব আর ফ্রাই করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তিনটা কি লাগবে দেখা যাক হয় কিনা। কষ্ট করেই দিলাম। আমি খুব সুন্দর করে মাছগুলা ফ্রাই করে নেব। একটু ক্লিন করে নিই। এখন আমি মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নেব।
মাছটা এক পাশটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো। তাই ছোটো করে তো এই জন্য সমস্যা। এবার ইচ্ছা করে এটা দিলাম, আবার 3টা দিয়ে দিলাম, এটা একটা সমস্যায় উল্টাতে পারছিলাম না এক হাত দিয়ে, তাই 2 হাত দিয়ে উল্টিয়ে দিলাম মাছটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আমার মাছ ফ্রাইটা। এখন এটাকেও আমি খুব সুন্দর করে ধীরে ধীরে ফ্রাই করে নেব। কাঁচা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বাকিটাও আমি বেসনেতে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ মাছ ফ্রাইটা থেকে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এত এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছটা ফ্রাই হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে দিচ্ছি। আমি উল্টিয়ে দিই, ক্রিপসটা হয়ে গেছে এক পার্ট। আর এটা ধীরে ধীরে অবশ্যই ফ্রাই করতে হবে, তাহলে কিন্তু মাছের ভিতরে অনেক সুন্দর করে ফ্লেভারটা যাবে, আর মাছের যে মজাটা সেই মজাটাও পাবে তোমরা। তাই আমি এটাকে ধীরে ধীরে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। দেখছো বন্ধুরা কেন এই কড়াইটা আমি ফেলি না, কড়াইটার ভিতরে করলে কোনো কোথাও একটু লাগবে না, কিছু না, এত সুন্দর সব কিছু যাই ফ্রাই করো না কেন খুব ভালো লাগে। ডিম পোস্ট করলে এত সুন্দর ডিম পোস্ট হয় মাশাআল্লাহ, ডিম পোস্ট বলো মাছ ভাজা বলো যাই করি না কেন খুব সুন্দর ফ্রাই করা হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আগে চুলাটা অফ করে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই মাছটার নাম কি।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।